গত জানুয়ারি থেকে ঠিক যে কারণে উত্তর 24 পরগনার সন্দেশখালী বারবার খবরের শিরোনামে এসেছে, এবার সেই একই ঘটনাবলী দেখা গেল উত্তর দিনাজপুরের সুজালিতে। এ যেন সন্দেশখালীর অ্যাকশন রিপ্লে, যেখানে প্রাক্তন তৃণমূল নেতার ভাই গ্রেফতার হতেই ক্ষোভে আছড়ে পড়লেন গ্রামবাসীদের একাংশ। জমি দখল থেকে লুটপাট, মহিলাদের উপর নির্যাতনের অভিযোগে সরব হয়েছেন তারা, জানিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানুতোর। মাতাল খালেক ওর ভাই লুটপাট সব ঢুলিগার বুতে বাবু ঢুলিগার অঞ্চলে সুজালা অঞ্চলে সব কিছু খেয়ে নিয়েছে, মারা ডেঙ্গা রেপ আত্মীয় সব কিছু করেছে। এরকম কোনো জিনিস বাকি নাই যে ও করেনি। ওর ছ ভাই সবাই ওরকম এই জড়িত, এই শয়তানগুলো আমাকে সব খতম করে দিয়েছে। ও ধরা পড়েছে, এই জন্য আমরা কেস করতে এসেছি। জমি দখল, লুটপাট থেকে মহিলাদের উপর নির্যাতনের অভিযোগ কি নেই? শুনে সন্দেশখালী শেখ শাহজাহান ও তার সাগরেতের বিরুদ্ধে ওঠা কুকীর্তির কথা মনে পড়তে বাধ্য। কিন্তু এটা উত্তর 24 পরগনা নয়, 444 কিলোমিটার দূরের উত্তর দিনাজপুর। সন্দেশখালী নয়, সুজালি। সেখানে প্রাক্তন তৃণমূল নেতার ভাই গ্রেফতার হতেই এবার ক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীদের একাংশ। বৃহস্পতিবার চোপড়া বিধানসভার ইসলামপুরের সুজালি থেকে প্রাক্তন তৃণমূল অঞ্চল সভাপতি আব্দুল হকের ভাই মোহাম্মদ খালেককে গ্রেফতার করে পুলিশ। এরপরই দিনের পর দিন নানাভাবে অত্যাচারের অভিযোগে ইসলামপুর থানার রামগঞ্জ ফাঁড়িতে ক্ষোভে আছড়ে পড়লেন শয়ে শয়ে গ্রামবাসী। বিক্ষোভের পাশাপাশি মোহাম্মদ খালেকের বিরুদ্ধে দায়ের করেন লিখিত অভিযোগ। গ্রামবাসীদের দাবি, প্রাক্তন তৃণমূল নেতা আব্দুল হক ও তার ভাই মোহাম্মদ খালেক ওরফে হাতকাটা খালেকের ভয়ে এতদিন মুখ খুলতে পারেননি তারা। তৃণমূল সূত্রে দাবি, সুজালের তৃণমূল অঞ্চল সভাপতি ছিলেন আব্দুল হক। তার ভাই মোহাম্মদ খালেকও এলাকায় তৃণমূল নেতা বলেই পরিচিত ছিলেন। তৃণমূল সূত্রে দাবি, পঞ্চায়েত ভোটের আগে দুজনকেই দল থেকে বের করে দেওয়া হয়। সব মিলিয়ে চোপড়াকে কেন্দ্র করে থামছে না বিতর্ক। সুদীপ চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর দিনাজপুর। শত্রুপতি শুধুমাত্র একটাই সন্দেশখালী বা একটাই সুজালি, এ তো দেখা যাচ্ছে যে যেদিকেই তাকানো যাচ্ছে সেদিকেই দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা তারা একেবারে দাদাগিরি করে চলেছে, মাস্তানি করে চলেছে। এবং আতঙ্কের জায়গাটা যেটা, যতদিন তারা বাইরে থাকছে, পুলিশের নজরদারির বাইরে থাকছে, সাধারণ মানুষ কিন্তু অভিযোগ জানানোর সাহস পাচ্ছেন না। পুলিশ গ্রেফতার করলো, তারা কিন্তু এবারে ক্ষোভে ফেটে পড়ছেন। মানে একদিকে পুলিশের ওপর অনাস্থা, আর অন্যদিকে ত্রাসের রাজনীতি তৈরি হয়েছে। কুসুমিতা, এটা যখন সন্দেশখালী হচ্ছিল তখনই আমরা প্রত্যেকেই বলেছিলাম যে সমুদ্র হিমাচল সমস্ত জায়গায় এই জিনিস হচ্ছে। কারণ আমি আবার যেটা রিপিট করছি যে পাওয়ার করাপ্টস, অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসলিউটলি। এদের এখানে ধারণাই হয়ে গেছে তৃণমূলে যে যেহেতু তারা জনপ্রতিনিধি, তারা এই ব্যাপারটা কমপ্লিটলি ভুলে গেছে। জনপ্রতিনিধি মানে জনতা তোমাকে প্রতিনিধি করছে তার সেবা করার জন্য, তার উপর এইরকমভাবে জুলুমবাজি করার জন্য নয়। এবং এইটার ডাইরেক্ট বার্তা ওরা পাচ্ছে উচ্চ নেতৃত্বর কাছ থেকে। মুখ্যমন্ত্রী যেভাবে ইলেকশনের পরপরই, তোমার মনে থাকবে, একেবারে কালীঘাটে গিয়ে হুলুস্থুলু কাণ্ড বাটিয়ে যাদের অ্যারেস্ট করা হয়েছিল তাদের টেনে বের করে নিয়ে এলেন। এবং ওনার হাত আছে, মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা ছাড়া কোনো জিনিস হয় না পশ্চিমবঙ্গে। এই অনুপ্রেরণার ফল হচ্ছে এই জিনিসগুলো। সমস্ত জায়গায় তুমি দেখবে সেম টেন্ডেন্সি, তারা জুলুম করবে, তারা ডিসাইড করবে কি হবে, এবং আম জনতা তাদের ভয় সন্ত্রস্ত হয় পুলিশের কাছে টুকু যেতে পারছে। একদম, আমি এই জায়গায় একবার চন্দনদার কাছে আসবো। চন্দনদা, দেখুন সন্দেশখালীর ঘটনা ঘটে গেল 56 দিনের মাথায়, অবশেষে কোথাও কোর্টের চাপে বাধ্য হয়ে পুলিশ গ্রেফতার করলো শেখ শাহজাহানকে। কিন্তু তারপরে আমরা দেখলাম যে দলীয় অবস্থানে কিছুটা বদল। শেখ শাহজাহানের ব্যাপারে ব্যবস্থার সিদ্ধান্তটা বোধহয় একটু দ্রুতই নেওয়া হয়ে গিয়েছিল, আরেকটু বোধহয় সময় নিলে ভালো হতো। এই ধরনের মন্তব্যগুলোই কি পরোক্ষে এই ধরনের ইন্ধন যোগায় বা প্রশ্রয় দেয় বলে মনে হয়? দেখো, একেবারে একটি সত্য কথা তোমাকে বুঝতে হবে। আমি ওই নিক নেমটা একটু শুনলাম ভদ্রলোকের, বোধহয় না মাতাল এরকম একটা ব্যাপার শুনলাম। মানে আমি কি বলতে চাইছি জানো তো, অবনমন হতে হতে ঠিক কোন জায়গাটাতে কাদের হাতে ক্ষমতা কনসেন্ট্রেট করছে। আমরা যখন শাহজাহানের বিরুদ্ধে কথা বলছিলাম তখন 56 দিন লেগেছিল রাজ্য পুলিশকে নড়ে চড়ে বসতে, ঠিক তেমনভাবে আমরা জেসিবিকে দেখলাম, আমরা দেখলাম একের পর এক ঘটনা এখন খালেক। এবং খুব ভালো করে বুঝবে, ওই যে শরিয়ত বিধায়ক তার ঠিক পাশাপাশি হকের সাথে তার ক্ল্যাশ, এবং তার ফলপ্রসূ এই ঘটনাগুলো ঘটছে এবং দুদিক থেকেই মাস্তান উঠে আসছে ক্যাপচার করবার জন্য। এটা হচ্ছে তৃণমূল স্ট্র্যাটেজি। আমি একটা কথা তোমাকে পরিষ্কারভাবে বলি, তুমি যদি সমাজ বিরোধীদের দিয়ে কাজ করাও, ভুলে গেলে চলবে না জাস্ট 1.5 বছর আগে পঞ্চায়েত নির্বাচনে 60 জন খুন হয়ে যাওয়া। এই 60 জন খুন হয়ে যাওয়ার যে রক্তপাতের মধ্যে থেকে ক্ষমতার হস্তান্তর, সেই ক্ষমতা আজকে কারা কনসেন্ট্রেট করছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই। যারা খুন করে সো কল্ড এই ধরনের ক্ষমতা এসছে তাদের ইন্টারেস্ট নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু দেখতে হবে উচ্চতর নেতৃত্ব।
আমরা দেখতে পাচ্ছি না মুখ্যমন্ত্রীর মন্তব্য, আমরা দেখতে পাচ্ছি না পুলিশের অ্যাক্টিভিটি, আমরা দেখছি বারবার বিভিন্ন জায়গাতে গিয়ে অভিযোগ করলে পুলিশ রিজেক্ট করছে, এখনো পর্যন্ত সেটা হচ্ছে জামালপুরে তুমি দেখেছো। সুতরাং বাস্তব অবস্থাটা হচ্ছে রাজ্য সরকারের সদিচ্ছা যদি থাকতো আমার মনে হয় এসব জেসিবি, শাহজাহান ইত্যাদি তৈরি হতো না। তৈরি হওয়ার পরেও তাদের কিন্তু থামিয়ে দেওয়া যেত, কিন্তু সেটা থামানো যাচ্ছে না। তার কারণ মনে হচ্ছে যে তৃণমূল কংগ্রেস তার নিজের ভীতি আলগা হচ্ছে সাধারণভাবে, এবং মাস্তান রাজ এমন একটা জায়গায় পৌঁছেছে যে মাস্তান রাজই শেষ কথা হয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেসে। আমি একটা কথা বলে শেষ করব, যদি এভাবে চলতে থাকে তৃণমূল কংগ্রেসকে ভবিষ্যতে কেউ রাজনৈতিক দল বলবে না। কিন্তু রাহুলদা এখানে রাহুলদা একটা জিনিস তো মানতেই হবে, পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারংবার বার্তা দিচ্ছেন পুলিশকে রং না দেখে নিরপেক্ষভাবে কাজ করতে। তাহলে কি একেবারে জেলা ধরে ধরে, ঘটনা ধরে ধরে পুলিশ অফিসারদের নাম করে করে তাকে বলতে হবে যে কাজটা করুন, দায়িত্ব পালন করুন? মুখ্যমন্ত্রীর সার্বিক বার্তাটা কেউ নেবেন না? দেখো, এই যে দায়ের কথা বললে না বারবার, যে পলিটিক্যাল রাজনৈতিক দল হিসেবে তৃণমূলকে কেউ নেবে না, আজকে দাঁড়িয়ে 1000 কোম্পানি ব্যাটালিয়ান নেওয়ার পরে মানুষ কিন্তু তৃণমূল কংগ্রেসের সঙ্গেই ছিল, প্রথম কথা, যদি সেটা প্রমাণ করে না কিছু, আমি এটা নিয়ে জাস্টিফাই করছি না। কিন্তু কোথাও দাঁড়িয়ে এই যে সতেরোপে এত কথা বললো, আমি মাঝখানে কোনো কথা বলিনি, কোথাও মণিপুরের ঘটনা, কোথাও কুলদীপ সিঙ্গার বা কোথাও ব্রিজভূষণ, এটা কি তার মানে জাস্টিফাই কেন্দ্রীয় সরকারের মদত হয়েছে? বলতে হবে আমাকে, তাহলে মদত হয়েছে 100% কেন্দ্রীয় সরকার মদত ছিল বলে মণিপুরের মতো ঘটনা ঘটেছে, ব্রিজভূষণ করেছে। এবং ওখানে দাঁড়িয়ে আমি এটা বলবো না, বিজেপি থেমে গিয়েছে, 240 বিজেপি থেমে গিয়েছে, আপনি নিশ্চয়ই এটাও মানবেন। আমি আমার বক্তব্য কোথাও দাঁড়িয়ে আজকে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, এবং তার সাথে সরকারের কোনো যোগ নেই। দক্ষিণ 24 পরগনা বারবার বলছেন সব বিচ্ছিন্ন বিচ্ছিন্ন প্রশাসনিক জায়গায় কাপড় থাকতে পারে, কিন্তু এর পেছনে কি ষড়যন্ত্র প্রভোকেশন আছে তো তদন্ত হবে। আপনি অলরেডি 3টি ঘটনায় বললেন প্রশাসনের গাফিলতি থাকতে পারে, কিন্তু বিচ্ছিন্ন সব বিচ্ছিন্ন, সব বিচ্ছিন্ন। এটা নিয়ে তুই সার্বিক বাংলাকে তুলনা করতে পারো না। সার্বিক ভাবে আমরা তো তুলনা করতে চাই না, কিন্তু সেখানে আমরা পুলিশ অ্যাকশন দেখতে চাই, সেখানে আমরা পুলিশ অ্যাকশন দেখতে চাই। বারবার বলছেন আমরা চাই বিচ্ছিন্ন ঘটনাই ভাবতে, এবং সেখানে পুলিশ সক্রিয়, পুলিশ ব্যবস্থা নিচ্ছে, সাধারণ মানুষ অন্তত পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছে না, সেই ছবিটাও কোথাও আমরা দেখতে চাই। এবং আদালতে ক্রমাগত মামলার পাহাড় জমছে না এই কারণে, রাজ্য সরকার, প্রশাসন, পুলিশের ভূমিকার জন্য। তার কারণ হচ্ছে নতুন যে আইন এসেছে সেখানে সুমোটো কমপ্লেনেও পুলিশ ব্যবস্থা, এমনকি একটা মেসেজ যদি পুলিশ পায়, একটা রিটেন কমপ্লেন যদি পুলিশ পায়, সেখানেও ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু আপনারাই দেখালেন এই যেখানে ব্যারাকপুরের ঘটনাটা কাউন্সিলরের, তারা লোকাল থানায় যেতে ভয় পাচ্ছে, তাদের কমিশনারেটে গিয়ে অভিযোগ করতে হচ্ছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মানে পুলিশ এখানে পুলিশই রক্ষক, পুলিশই ভক্ষক, পরিষ্কার এখানে বোঝা যাচ্ছে। কারণ পুলিশ রয়েছে এখানে নেতামন্ত্রীদের সাথে সমস্ত জায়গায়। আপনার সন্দেশখালির কথা যদি মনে আছে, সন্দেশখালিতে যখন অভিযোগ হয়েছিল থানা গিয়ে কিন্তু ওখানকার যারা অভিযোগ করেছিল তাদেরকে তুলে নিয়ে চলে এসেছিল। পরে যখন সেটা ঘেরাও হয়েছিল রাত্রি 12:30টার সময় থানার বড়বাবু এসে বলেছিল যে না, ওদেরকে তুলে আনা হয়েছে, আমি ছেড়ে দিচ্ছি। মানে আমার বক্তব্য হচ্ছে যে তাহলে সাধারণ মানুষের বিধায়ক বলছে ব্লক সন্দেশখালী বিধায়ক দিয়ে রাজ্য চলে না, বিধায়ক প্রেসিডেন্ট সে বলছে ভুয়ো হয়েছে। হ্যাঁ, ভুয়ো হয়েছে, কি হয়েছে? 43টা এফআইআর হয়েছে। সন্দেশখালী থেকে সুজালি সর্বত্রই পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু একইভাবে প্রশ্ন উঠছে এবং মানুষ ক্ষোভে ফেটে পড়ছে। বারবার কেন সন্দেশখালী আর সুজালি প্রসঙ্গ টানছি, তার কারণ সুজালিতে প্রাক্তন তৃণমূল অঞ্চল সভাপতির ভাই গ্রেফতার হওয়ার পর ক্ষোভ বিক্ষোভে সেই একই ছবি মনে পড়িয়ে দিচ্ছে সন্দেশখালীর কথায়। আর সেখানেই অনেকে বলছেন সন্দেশখালীর শেখ শাহজাহান, শিবু, উত্তমদের দোসর কি তাহলে মোহাম্মদ খালেক? সুজালিতে প্রাক্তন তৃণমূল অঞ্চল সভাপতির ভাই গ্রেফতার হওয়ার পর ক্ষোভ বিক্ষোভের এই ছবি দেখে অনেকেরই কয়েক মাস আগের সন্দেশখালীর কথা মনে পড়ে যাচ্ছে। সন্দেশখালীতে ইডির উপর হামলার 33 দিনের মাথায় দফায় দফায় অগ্নিগর্ভ হয়ে ওঠে এলাকা। শেখ শাহজাহান ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে গর্জে ওঠে গ্রামবাসীদের একাংশ। বাঁশ লাঠি হাতে মালমুখী গ্রামবাসীদের তাড়ায় পিছু হটেন তৃণমূল কর্মী সমর্থকরা। আর এই বিক্ষোভের আগুন কার্যত দাবানলে পরিণত হয়েছিল। লাঠি, বাঁশ, ঝাঁটা হাতে সন্দেশখালীর মানুষ রাস্তায় নেমেছিলেন। শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দারদের গ্রেফতারের পর থানায় তাদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ দায়ের হয়। এবার চোপড়ার সুজালিতেও ক্ষোভের ছবি ধরা পড়ল। এই সন্দেশখালী ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা বাংলার
বিভিন্ন প্রান্তে জেলায় জেলায় এই ঘটনা ঘটে চলেছে। কারণ যতদিন এই বাংলায় তৃণমূল নামক হারমাদের দল থাকবে, পুলিশ প্রশাসনের মদতে তারা এই ধরনের অন্যায়, অত্যাচার, দুর্বৃত্তগিরি করতে থাকবে। চোপড়ায় যেরকম এখন লোকেরা অভিযোগ জানাচ্ছে, যেটা আমরা দেখেছি বসিরহাটে, শেখ শাহজাহান গ্রেপ্তার হওয়ার পর লোকের মধ্যে সাহস এসছে। সারা পশ্চিমবাংলায় প্রত্যেকটা ব্লকে ব্লকে মমতা ব্যানার্জি একটা করে শেখ শাহজাহান বানিয়ে রেখেছেন। বাংলার মানুষ একদম অতিষ্ঠ। সেই কারণে আমরা মনে করি এই শেখ শাহজাহানদের বিরুদ্ধে অভিযান না হলে পশ্চিম বাংলার আগামী দিনের ভবিষ্যৎ অন্ধকার। মুখ্যমন্ত্রী দেখেও দেখবেন, তৃণমূলের নেতা হবার পূর্ব শর্ত হচ্ছে সে কত বেশি লুঠের ব্যবস্থা করতে পারে। যদি শাহজাহান পারে, যদি অনুব্রত পারে, তাহলে হক অথবা খালেক তারাই বা পারবে না কেন? ফলে একদম সন্দেশখালীর মতন পারলে প্রায় একই রকমের ঘটনা, কোথাও সন্দেশখালী রিপিট করছে, কোথাও চোপড়া রিপিট করছে। পশ্চিমবাংলার সম্মান বলে কিছু আর থাকবে না। একটা এলাকার কোনো নিজস্ব কোনো এলাকার স্থানীয় সমস্যা, কেউ অন্যায় করে থাকলে তার বিরুদ্ধে পুলিশ প্রশাসন ব্যবস্থা নিয়েছে। যা যা ব্যবস্থা নেওয়ার সমস্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে, তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। দল কড়া নিন্দা করেছে গোটা বিষয়টা। এবার মানুষের যদি ক্ষোভ থাকে সেগুলো পুলিশের কাছে জানাবে, আর সেগুলো যদি তদন্ত প্রয়োজন থাকে সেগুলো পুলিশ প্রশাসন তার কর্তব্য পালন করছে এবং আগামী দিনও করবে। সব মিলিয়ে সুজালির বাসিন্দাদের একাংশের ক্ষোভকে কেন্দ্র করে তুঙ্গে রাজনৈতিক চাপানুতো। কৃষ্ণেন্দু অধিকারী, সমীরণ পাল ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। শরীলা, কিছুক্ষণ আগেই রাহুল দা উদাহরণ দিচ্ছিলেন, এই পুলিশের ভূমিকা নিয়ে কথা বলছিলেন, পুলিশি সক্রিয়তার কথা বলছিলেন, কিন্তু এখানে আমার একটা বক্তব্য হচ্ছে যে আমরা সবে গত পরশুই সম্ভবত দেখেছি ভূপতিনগরের ঘটনায় পুলিশও কিন্তু চার্জশিট দিয়েছিল, আর এনআইএও চার্জশিট দিয়েছে। পুলিশের যে চার্জশিট ছিল সেখানে কিন্তু বিস্ফোরণের কথা বলা ছিল না, কিন্তু এনআইএ চার্জশিট কিন্তু একেবারে স্পষ্ট করে দিচ্ছে যে শুধুমাত্র মিছিলে যাওয়ার জন্য, ভয় দেখানোর জন্য ওখানে বোমা বাঁধা হচ্ছিল এবং বিস্ফোরণ ঘটেছে। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের একজন নেতার বাড়িতে বিস্ফোরণ হলো, ছাদ উড়ে গেল, তার প্রাণহানি হলো, তারপরও কিন্তু সেটাকে রাজ্য পুলিশ জাস্টিফাই করছে। তাহলে এই সমস্ত ঘটনা সন্দেশখালী বলুন, এই সুজালি বলুন, বা এই উত্তর চব্বিশ পরগনার চোপড়াই, উত্তর দিনাজপুরের চোপড়াই বলুন, কোথাও ব্যবস্থা হবে বলে আপনার মনে হয়? দেখো, তুমি ভূপতিনগরের যেটা বললে, তো সেটা তো আমি তোমায় বলেই দিচ্ছি যে তোমার পুলিশের যেটা, পুলিশ তো মানে টাইম অফ অকারেন্সেই ভুল করেছে, প্রথম থেকেই ভুল করেছে। এর উপরে ভরসা আপনি রাখবেন? ভরসা না, ইন্টেনশন। মেইন কথা হচ্ছে ইন্টেনশন, তারপরে হচ্ছে তোমার ইনভেস্টিগেটিং এবিলিটি, এই সমস্ত নানা ব্যাপারটা আসে। সুতরাং ওইটা এবিলিটি নিয়ে কি প্রশ্ন করা যায় সলিল দা? এই সদ্যই তো আমরা দেখলাম যে সিআইডি বিহার থেকে নিয়ে এলো সুবোধ সিংকে, রওশনকেও নিয়ে এলো। গত 22 সালে, 2022 সালে রাজুজার কেসে তার নাম এলো। 2014-তে অ্যারেস্ট হয়েছে, হীরাপুরে, দুর্গাপুরে অ্যারেস্ট হয়েছে। সুবোধ সিং কে আজকের লোক নাকি? সবাই জানে। আজকে এত দিনে আগে মনীষ শুক্লার কেসে তার নাম ট্রান্সফার করেছে। এই আইনটা জানতো কিনা আমার সন্দেহ আছে। 1 নম্বর, তুমি আব্দুল খালেক যে সুজালির কথা বলছো না, একে কি বলবো বলো তো? যে বয়স্ক ভদ্রলোক বলছেন যে ও কি অপরাধ করেনি, কোন অপরাধটা করেনি, এবং সেটা সবকিছুই শাসক দলের নাম করে। তোমার এই বুলেট মির্জা, আমি জানি না তুমি কি করে মিস করে, বুলেট মির্জা যেভাবে জঘন্যভাবে নৃশংসভাবে একজনকে মারছে, তারপরে সে কোর্টে যাচ্ছে তার বাড়ির লোক, তারপরে তোমরা এখানে সংবাদ মাধ্যমে দেখাবার পরে পরের দিন সে থানায় গেছে, পুলিশ মামলা করেছে। একটার পর একটা দেখো সিস্টেমেটিক্যালি হয়ে যাচ্ছে, কিন্তু কনসিস্টেন্টলি হয়ে যাচ্ছে, অ্যাব্রাপ্টলি হয়ে যাচ্ছে, মানে অবাধে। আমি বলছি এই ঘটনাগুলো কিন্তু অবাধে হচ্ছে। একদম। এবং কেন ঘটছে, কোথা থেকে আসছে এই বেপরোয়া মনোভাব, প্রশ্ন থাকছে সেখানেও। নেট ও নিট নিয়ে দুর্নীতি, একাধিক অভিযোগ, এবং সেই নিয়ে তোলপাড়ের মধ্যেই এবার রাজ্য প্রাথমিকে নিয়োগ দুর্নীতির মামলায় বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ওএমআর ও সার্ভার দুর্নীতির শেষ দেখতে এবার সিবিআইকে অল আউট ছাপানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি। ডিজিটাল ডেটা উদ্ধার করতে দেশ বিদেশের যে কোনো বিশেষজ্ঞ, যে কোনো সংস্থার সাহায্য নিতে পারবে কেন্দ্রীয় এজেন্সি, আর তার জন্য প্রয়োজনীয় অর্থ দিতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকেই। প্রয়োজনে কোনো এথিক্যাল হ্যাকারের সঙ্গেও যোগাযোগ করতে পারবে কেন্দ্রীয় এজেন্সি, এবং সিবিআইকে 7 সপ্তাহের মধ্যে তদন্তে অগ্রগতির রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা। আর এই নির্দেশের পরই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চর্চা। আসল জায়গা ধরেছেন
এবং মহামান্য বিচারপতি বলে দিয়েছেন যে কোথায় গেলে ওএমআর কেলেঙ্কারিটা একদম আসল ধরা পড়বে এবং এটা এবারে সিবিআইকে করতে হবে। এজেন্সি আর ধানাই পেনাই না করে আদালতের নির্দেশ কার্যকর করুন। সিবিআই তদন্ত করছে তো করছে, মাসের পর মাস, বছরের পর বছর যাচ্ছে, কিছুতেই ঠিক জায়গা মতো গিয়ে ধরছে না বা ধরতে পারছে না। কেন? যথাযথ, কারণ আমাদের ছেলে মেয়েদের জীবন নিয়ে ছেলেমেনি খেলা হয়েছে। টাকার বিনিময়ে চাকরির নাম করে নেতারা পকেটে টাকা ভরেছেন, আর আজকে ফ্রি হ্যান্ড দিয়েছে সিবিআইকে। আর যেন সময় বেশি না লাগে। বলেছে ঝাঁপাতে হবে, কত তলা থেকে ঝাঁপাবে, কজন ঝাঁপাবে, এরকম এখনো গাইডলাইন তো শোনা যাচ্ছে না। দুদিন বাদে এগুলো শোনা যাবে। যা যা বলার মহামান্য কোর্ট বলেছেন, তদন্ত চলছে, দেখা যাবে। রাহুল দা, এসএসসি কে যেভাবে বিপাকে পড়তে হয়েছে, সুপ্রিম কোর্টে গিয়েও রীতিমতো নাজেহাল তাদের হতে হচ্ছে। সামনে যে হিয়ারিং এর ডেট রয়েছে সর্বোচ্চ আদালতে, সেখানে কিন্তু তাদেরকে যোগ্য অযোগ্যদের তালিকাটা স্পষ্ট করে দিতে হবে। সেটা দেখেও কি প্রাথমিক শিক্ষা পর্ষদের কোনো শিক্ষা হলো না? না, কেবা আগে প্রাণ পরিবেক দান, সিবিআই এখন এই কম্পিটিশন লেগেছে কে বাংলাদেশে কি আগে তার প্রাণ দিয়ে ঝাঁপিয়ে পড়বে। সমস্যা হচ্ছে যে দেখো, আমরা তো প্রথম থেকে বলেছি যে তদন্ত ফাস্ট হওয়া দরকার। তদন্ত আমরা চেয়েছি দ্রুত গতিতে হোক, অপরাধী বেরিয়ে আসুক না, বের করে হোক না কে দোষী। এই নিয়ে এতদিন ধরে মেলাইন করে বারবার এত বছর ধরে চলছে একটা জিনিস, চলছেই। তার মানে বিরোধীদের ঘোলা জলে মাছ ধরতে দেওয়া হচ্ছে, এটা বন্ধ হওয়া উচিত। দিস হ্যাজ টু বি স্টপড। আগে তদন্ত হোক, বেরিয়ে আসুক, আমরাও চাই। বেশ, আমি আপনার জায়গাটা থেকে আমি সলিলার কাছে যাব। সলিলা, সত্যি তো তদন্ত দ্রুত গতিতে হোক। শাসক দল বারবার বলেছে আইনের পথে চলুক, তাদের কোনো সমস্যা নেই। কিন্তু এখানে বক্তব্যটা হচ্ছে তদন্তে সহযোগিতাও তো করতে হবে। কতটা সহযোগিতা এসএসসি করেছে, কতটা সহযোগিতা প্রাথমিক শিক্ষা পর্ষদ করেছে? যদি করে থাকতো তাহলে ওএমআর আর সার্ভারের একেবারে দুর্নীতির শেষ প্রান্তে যাওয়ার জন্য সরকারি হোক, বেসরকারি হোক, দেশ বিদেশের সংস্থা হোক, আজকে কোর্টকে কি সেই নির্দেশ দিতে হতো তাদের সাহায্য নেওয়ার জন্য, যদি শিক্ষা পর্ষদ যথেষ্ট সহযোগিতা করতো? দেখো, টেট 2014, এসএসসি বলো, টেট বলো, যাই বলো, সহযোগিতার কোনো প্রশ্ন নেই, পুড়িয়ে দিয়েছে, ডেস্ট্রয় করে দিয়েছে। দেখো, মানে ভাগ্যক্রমে কিছু হার্ড ডিস্ক তোমার গাজীপুর থেকে উদ্ধার হয়েছিল, এবং যার জন্য রাজাশেখর মান্তা, জাস্টিস রাজাশেখর সঠিকভাবে বলেছেন যে অল আউট, মানে পূর্ণ শক্তিতে ঝাঁপাতে হবে। যদি দরকার হয় যারা অথরাইজড এবং এথিক্যাল হ্যাকার তাদের সাহায্য নিতে হবে। সে উইপ্রো বলো, টিসিএস বলো, আইবিএম বলো, যেখানে বলো, উনি সব বলে দিয়েছেন। সব তার খরচও বহন করতে হবে মধ্যশিক্ষা পর্ষদকে বা কনসার্ন যেটা এসএসসি হোক বা যাই হোক পর্ষদকে করতে হবে। এবার উনি চাইছেন যে এটা শেষ হোক। কারণ দেখো, ওএমআর শিটে যেখানে কেউ 0 পেয়েছিল তাকে কিন্তু 53 করে দেওয়া হয়েছে, এবং এটা কিন্তু সম্ভব। এটা কিন্তু টেকনিক্যাল এক্সপার্টরাও তোমরা দেখিয়েছো। আমি কালকের একটা জায়গায় দেখছিলাম, তারা বলছেন এটা কিন্তু ডিজিটাল ফুটপ্রিন্ট যেটা আছে এটা কিন্তু রিট্রিভ করা সম্ভব। সুতরাং যেটা অসম্ভব কিছু নয়। আমি বলছি সিবিআই কিন্তু ডিজিটালি কতটা ভায়াবল সেটা দেখতে হবে। একদম আমি চন্দনদার কাছে এই জায়গায় আসি, সহযোগিতার কথা বলছেন বারবার রাহুলদার কাছে, একদম এই প্রশ্নেই আমি আসবো। সত্যি তো সহযোগিতার কতটা মনোভাব রয়েছে? যদি তাই হয়, শিক্ষা নিয়োগ দুর্নীতিতে যে সমস্ত সরকারি আধিকারিক গ্রেফতার হয়েছেন তাদের বিরুদ্ধে যে তদন্তটা শুরু করার কথা, সেই অনুমতিটা আজ পর্যন্ত দিয়ে উঠতে পারলো না রাজ্য সরকার। এবং যখন বারবার ডেটের পর ডেট পড়ছে, মুখ্য সচিব আদালতে গিয়ে দাঁড়িয়ে বলছেন তাদের মধ্যে 2 জনের নিয়োগ রাজ্য সরকার করেনি এবং সেটা তার জানা ছিল না, গভর্নর করেছেন। তাহলে সহযোগিতার মানসিকতা কতটা রয়েছে? একেবারে শুরুতেই যদি বলতে হয় তাহলে সহযোগিতা শব্দটাই এখানে ব্যবহার করা যাবে না। 2019-এর পর থেকে তুমি একটি ঘটনাকে দেখাও যেখানে মন্ত্রীরা গ্রেপ্তার হয়েছেন, বিভিন্ন ক্ষেত্রে শিক্ষা দুর্নীতি, শিক্ষা পর্ষদের বিভিন্ন পদাধিকারীরা গ্রেপ্তার হয়েছেন, সেখানে সহযোগিতার বার্তা একবার দিয়েছেন। এখানে কখনো দেওয়া যাবে না। আমি তোমাকে একটা কথা বলতে পারি, আমি সলিলদাকে সমর্থন করে বলছি, সেই সময় ডার্ক ওয়েভ চালু ছিল না। ইনফ্যাক্ট এটা রিট্রিভ করা একেবারে সম্ভব, যার জন্য সম্ভবত আজকে বিচারপতি বলেছেন যে এটাকে এথিক্যাল হ্যাকারদের দিয়ে অন্তত রিট্রিভ করা হোক ইনফরমেশনস, এবং এই তদন্তের গতি আনা হোক। বিসাইডস আমি এখানে বলে শেষ করব, এর পাশাপাশি কিন্তু আরও তথ্য আছে, কারণ এইটা আনার তবে আমরা চাই অপরাধী ধরা পড়ুক চাই, তার সাথে যুক্ত আছে ব্যাপম, তার সাথে নিট, তার সাথে নেট, কারণ শিক্ষার দুর্নীতিতে কে কেন্দ্র কে রাজ্য জানার দরকার নেই। শিক্ষার দুর্নীতি আমাদের আনার করতেই হবে। একদম ছত্রপতি, এবং খুব উল্লেখযোগ্যভাবে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে
রাজ্য সরকার ঠিক নির্বাচনের আগে যে হিয়ারিংটা হলো সেখানে রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে যদি এই প্রক্রিয়াটা এগিয়ে নিয়ে যাওয়া হয়, তদন্ত প্রক্রিয়াটা, তাহলে লোকসভা নির্বাচনের আগে হয়তো মন্ত্রিসভাটাই অ্যারেস্ট হয়ে যেতে পারে। তাহলে সেখানে তারা একটা স্থিতাবস্থা চেয়েছিলেন এবং সেখানে একটা স্টে হয়েছিল আমরা জানি। তাহলে সদিচ্ছা কতটা রয়েছে? আইনের পথে চলুক বলা এবং স্টে চাওয়া তদন্তে, এই দুটো পাশাপাশি কিভাবে একসঙ্গে সম্ভব? কুসুমিতা, আমি এক্স্যাক্টলি এই টপিকেও তোমাদের সঙ্গে শো করে গেছি সেই সময়, যে রাজ্য সরকারের বিন্দুমাত্র কোনো সদিচ্ছে নেই। আইদার এই এতগুলো যারা চাকরি প্রার্থী, যাদের ভুল ওএমআর, মেড আপ ওএমআর পুড়িয়ে দিয়েছে বা অন্যান্য লোক সুপারনিউমারি চাকরি ক্রিয়েট করে দিয়ে দিয়েছে, রাজ্য সরকারের একমাত্র মাথা ব্যথা হচ্ছে তাদের ক্যাবিনেট যেন অক্ষত থাকে, মন্ত্রিসভা যেন জেলে না চলে যায়, মানে শিক্ষা দপ্তর যেন মন্ত্রী জেলের ভেতর থেকে চালাতে না পারা যায়। কিন্তু এইখানে এর পাশাপাশি কেন্দ্র রাজ্য নির্বিশেষে শিক্ষায় নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে যা যা অভিযোগ সামনে আসছে, তাতে যারা যুক্ত তাদের নাম সামনে আসুক, দ্রুত তদন্ত শেষ হোক, এটাই সবাই চায়।